ভারতের ডিজিটাল শাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের পরামর্শমূলক কর্মশালা স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা। ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এবং কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ও ন্যাশনাল গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সাইবার নিরাপত্তা, সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষা এবং ডিজিটাল পরিকাঠামো আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ, প্রধান মুখ্য বনপাল আর কে সামল, তথ্য প্রযুক্তি অধিকর্তা জয়া রাগুল গ্যাসন বি সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন, ডিজিটাল পরিষেবা বিস্তারের সঙ্গে সঙ্গে নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই রাজ্যে সাইবার নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করা, ত্রিপুরা স্টেট ডাটা সেন্টারের আধুনিকীকরণ, ত্রিপুরা সিকিউরিটি অপারেশনস সেন্টারের কার্যক্রম সম্প্রসারণ, নিরাপদ নেটওয়ার্ক ব্যবস্থা এবং তথ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। Cyber security is not the responsibility of one department. Rather, it is shared trust we hold on behalf of every citizen whose data now resides on our digital systems. Let us work together to ensure foolproof security of this valuable area. Just few minutes back, one presentation was made. Out of curiosity, I just wanted to know from the expert that if a private person's data is breached and which we are keeping in our fiduciary capacity, maybe a bank, maybe a government department, what civil or criminal remedy he has? So sir, this DPTP Act is not a criminal law. এছাড়াও কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সম্ভাব্য সাইবার হুমকি মোকাবেলায় প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এই কর্মশালার সুপারিশগুলি জাতীয় পর্যায়ে প্রণীত সাইবার নিরাপত্তা কাঠামো তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।